ডিজিটাল যুগে পরিচয় আর কেবল নামের মধ্যে সীমাবদ্ধ নয়, একটি ফেসবুক আইডি হয়ে পড়েছে পরিচয়ের সবচেয়ে শক্তিশালী মুখ। আর সেই বাস্তবতায় এবার ভুয়া পরিচয়ের ফাঁদে পড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে একের পর এক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে পরিকল্পিতভাবে মিথ্যাচার, বিভ্রান্তকর তথ্য ও স্পর্শকাতর পোস্ট ছড়িয়ে দিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এতে শুধু একজন ব্যক্তির নয়, বরং একটি রাজনৈতিক পরিবারের ভাবমূর্তিও পড়ছে বড় ধরনের ঝুঁকিতে। জানা গেছে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের নামে অন্তত অর্ধশতাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ সক্রিয় রয়েছে। জাইমা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান কিংবা একই নামে একাধিক আইডি ব্যবহার করে এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত রাজনৈতিক মন্তব্য, আপডেট, রিলস ও টিকটক ভিডিও শেয়ার করা হচ্ছে। অনেক সময় এগুলোকে সত্যিকারে জাইমা রহমানের বক্তব্য বা অবস্থান ভেবে লাইক, শেয়ার ও কমেন্ট করছেন, আর তাতেই বিভ্রান্তি ছড়াচ্ছে আরো দ্রুত। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। উদ্বেগের জায়গা আরো গভীর। শুধু ভুয়া পোস্টে থেমে নেই এই চক্র। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে জাইমা রহমানের নামে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। জিয়া পরিবারের সদস্য হওয়ায় অনেকেই যাচাই না করে সেগুলো বিশ্বাস করছেন। এই বিশ্বাসকেই পুঁজি করে ভুয়া পরিচয়ের আড়ালে অনৈতিকভাবে লাখ লাখ টাকা আয় করছেন একটি অসাধু গোষ্ঠী, যা ডিজিটাল অপরাধের নতুন মাত্রা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তিবিদ ও বিএনপির শুভাকাঙ্ক্ষীদের মতে বিষয়টি নিছক ব্যক্তিগত ইমেজ সংকট নয়, দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সম্ভাবনাময় ভবিষ্যৎ নেতৃত্বের জায়গা জাইমা রহমানের অবস্থান রয়েছে। এই বাস্তবতাই তাকে টার্গেটে পরিণত করেছে। তার নামে ছড়ানো ভুয়া কন্টেন্ট ভবিষ্যতে রাজনৈতিক বিভ্রান্তি, গুজব, এমনকি বড় ধরনের সামাজিক সংকটও ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর উদ্যোগের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে বিএনপির ভেতরেই। গত বছরের 25 জুন নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছিলেন, পরিকল্পিতভাবে জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বাণিজ্য করা হচ্ছে। তিনি জানিয়েছিলেন, থানায় সাধারণ ডায়েরি করা হলেও কোনো কার্যকর প্রতিকার মেলেনি। 1 বছর পেরিয়ে গেলেও এসব তৎপরতা বন্ধ তো হয়নি, বরং আরও বিস্তৃত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ভাষ্য অনুযায়ী জাইমা রহমানের একটিমাত্র ফেসবুক আইডি রয়েছে এবং অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে কোনো অ্যাকাউন্ট নেই। দলটির পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হলেও বাস্তবতা হলো, একটি ভুয়া আইডি বন্ধ হলে সঙ্গে সঙ্গে নতুন করে আরেকটি আইডি খুলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে চক্রটি। ফলে সতর্কতার বাইরে গিয়ে কার্যকর প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। আইসিটি বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই দৃশ্যমান উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। দ্রুত ভেরিফাইড অ্যাকাউন্ট চালু করা, থানায় জিডি ও মেটার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ভেরিফাইড প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট সতর্কবার্তা দেওয়াই হতে পারে এই সংকট মোকাবেলার প্রথম ধাপ। বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকি যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে সে অভিজ্ঞতা বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। সব মিলিয়ে জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিস্তার কেবল একটি ডিজিটাল অপরাধের গল্প নয়, এটি রাজনীতি, প্রযুক্তি ও বিশ্বাসের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এক গভীর সংকেত। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।